হাদিসে বর্ণিত যে দোয়াটি আমরা আজকে শিখতে যাচ্ছি সেটি অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাঈমান। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তোমার কাছে কামনা করছি স্থায়ী ঈমান। ও আল্লাহ, আই বেগ অফ ইউ অ্যান এভারলাস্টিং ফেইথ ওয়া হাদিয়ান কাইয়িমান অ্যান্ড আপরাইট গাইডেন্স। আমি তোমার কাছে প্রার্থনা করছি যথার্থ চালচলন, মানে সঠিক আচরণ উচ্চারণ। শামসুল হক ফরিদপুরি রহমাহুল্লাহ তিনি এর তর্জমা করেছেন ধীর স্থির হেদায়েত ওয়া ইলমান নাফিআন, এবং উপকারী এলম। তোমার কাছে আমি প্রার্থনা করছি, তোমার কাছে আমি কামনা করছি, হে আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি ইলমান নাফিআন, উপকারী এলম, বেনিফিশিয়াল নলেজ। তাহলে এখানে এই দোয়াতে তিনটি বিষয় চাওয়া হচ্ছে। এই দোয়াটি আছে কানজুল উম্মালে হাদিস নং 3789। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাঈমান ওয়া হাদিয়ান কাইয়িমা ওয়া ইলমান নাফিআ। হে আল্লাহ, আমি তোমার কাছে স্থায়ী ঈমান, স্থির ঈমান, ইমানে মুস্তাকিম প্রার্থনা করছি, হেদায়েত প্রার্থনা করছি, আপরাইট গাইডেন্স। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এটার তর্জমা করেছেন ধীর স্থির হেদায়েত। আর আমাদের ওস্তাদ জাকারিয়া আব্দুল্লাহ তিনি তার সংস্করণে তর্জমা করেছেন যথার্থ চালচলন। তো আমার কাছে তিনটি এডিশন আছে, একটি খালেদ বেগের, একটি শায়েখ জাকারিয়া আব্দুল্লাহ দামাত বারাকাতুহুমের এবং একটি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির। এখানে একটি বিষয় লক্ষণীয় যেটি আমাদের ওস্তাদ এর টিকায় লিখেছেন যে হাদিসে যেখানেই কাম্য ও প্রার্থিত ইলমের কথা আছে সবখানেই এই বিশেষণ, এই সিফাত যুক্ত করা আছে, অর্থাৎ উপকারী ইলম। হাদিসে শুধু বলা হয়নি যে আমি হে আল্লাহ তোমার কাছে ইলম প্রার্থনা করছি, আমি তোমার কাছে ইলম চাচ্ছি, আমি তোমার কাছে ইলমে নাফে চাচ্ছি, উপকারী ইলম চাচ্ছি। ইলম তো অনেক আছে, সব ইলম আমাদের প্রয়োজন নেই। কিভাবে খাদ্যে ভেজাল দিতে হয়, কিভাবে ওজনে কম দিতে হয়, কিভাবে কাস্টমারকে প্রতারিত করতে হয়, এটাও একটা ইলম। কিন্তু এই ইলম আমার উপকারী না, এটা ইলমুন নাফিআ না, এটা ইলমুদ দর, এটা ক্ষতিকারী ইলম। এই ইলম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তেমনি কিভাবে শীত কাটতে হয়, কিভাবে চুরি করতে হয়, কিভাবে ডাকাতি করতে হয়, কিভাবে রাষ্ট্রের সম্পদ নিজের নামে করে নিতে হয়, কিভাবে লুটপাট করতে হয়, কিভাবে দেশের সম্পদ বাইরে পাচার করতে হয়, এগুলো ইলম, এগুলো জ্ঞান, এগুলো বিদ্যা, কিন্তু উপকারী বিদ্যা না। কিভাবে অন্যকে কষ্ট দিতে হয়, কিভাবে নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য নারীর সঙ্গে পরকীয়া করতে হয়, এটাও একটা ইলম, বিদ্যা। কিভাবে শাশুড়ির সঙ্গে শাশুড়িকে জব্দ করতে হয়, এগুলোও বিদ্যা। এগুলো ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে বউরা এই বিদ্যা হাসিল করে, অর্জন করে, এগুলো বিদ্যা, ইলম। কিন্তু নবীজি এই জন্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন ইলমে নাফে তালাশ করি, ইলমে নাফে আল্লাহর কাছে কামনা করি। হে আল্লাহ, যেটা আমার দুনিয়াতে এবং আখেরাতে কাজে আসবে, উপকারী ইলম, সেটা আমি তোমার কাছে প্রার্থনা করছি। শুধু ইলম না, অনুপকারী ইলম না, শুধু ইলম না, উপকারী ইলম তালাশ করছি। কিছু মানুষ আছে যারা 2-4টা হাদিস পড়ে সারাদিন ঝগড়াঝাটি করে বেড়ায়, তাদের কাছে হয়তো কিছু ইলম আছে কিন্তু উপকারী ইলম নাই। উপকারী ইলম থাকলে ঝগড়া করতো না, তারা আমল করতো। এই যে আমরা যে কোরআন সুন্নাহ অধ্যয়ন করি, এক শ্রেণী মানুষ আছে পশ্চিমা ওরিয়েন্টালিস্ট, গবেষকেরা গবেষণা করে, এরা কোরআন সুন্নাহ অধ্যয়ন করে, আরবি ভাষা অধ্যয়ন করে। এদেরকে বলা হয় প্রাচ্যবিদ। আরবিতে বলে আল মুস্তাশরিকুন, বাংলায় বলে প্রাচ্যবিদ, আর ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট। তো এরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে জ্ঞান গবেষণা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, সুন্নাহ নিয়ে রিসার্চ করে। এদের উদ্দেশ্য কিন্তু ইলম শেখা নয়, আমল করা নয়। এদের উদ্দেশ্য হলো খুঁজে বার করা যে কোরআনে এবং সুন্নায় কোনটাকে হারাম করা হয়েছে, মাকরুহ করা হয়েছে। এই হারাম মাকরুহ কাজগুলোকে তারা আমাদের সামনে শোভনীয় করে পেশ করার চেষ্টা করে। এই কাজগুলোকে তারা বিভিন্ন মিডিয়া ব্যবহার করে মানুষের কাছে জনপ্রিয় করার চেষ্টা করে। মানুষকে তারা এমন কিছু কম্পেলিং রিজন দেয় যে মানুষ শুনলে অবাক হয়ে যাবে, এগুলো করতে বাধ্য হবে। যেমন দাড়ি কাটা, এটা তো হারাম। তারা মানুষকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, খেলোয়াড়দের মাধ্যমে হোক, অভিনেতাদের মাধ্যমে হোক, যেভাবে হোক মানুষকে বুঝাতে তারা সক্ষম হয়েছে যে দাড়ি যারা রাখে তারা হলো ব্যাকডেটেড, তারা অপঙ্গাক্তেও, মেইন স্ট্রিম সোসাইটি থেকে যারা বিচ্ছিন্ন, এরা কেবল দাড়ি রাখে। দাড়ি রাখলে মানুষকে মোটেও সুন্দর লাগে না, হ্যান্ডসাম লাগে না, সুতরাং দাড়ি কাটতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা বাধ্যতামূলক, এটা তারা গবেষণা করে, এটা তারা পড়াশোনা করে পেয়েছে। এই ইলমটা কিন্তু প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা, মুস্তাশরিকরা হাসিল করেছে। এরপর তারা অমুসলিম সমাজেই নয়, মুসলিম সমাজেও তারা ছড়িয়ে দিয়েছে যে দাড়ি কাটতেই হবে। দেখেন না এখন আমাদের দেশেই দেখেন, বাংলাদেশে দেখেন, বা পৃথিবীর যে কোনো দেশে দেখেন, আরব দেশে দেখেন, যেখানেই দেখেন, কয়জন মুসলিম সন্তান দাড়ি রাখে? যারা হুজুর নিয়মতান্ত্রিক মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে বা যেখানেই হোক ইসলামিক স্টাডিজ বা ইসলাম কোরআন সুন্নাহ অধ্যয়ন করেছে, এরা ছাড়া আর কজন মানুষ দাড়ি রাখে? সবাই দাড়ি কাটে। দাড়ি কাটাটাই ন্যাচারাল হয়ে গেছে, কারণ এটা
ওরিয়েন্টালিস্টদের দান অবদান। তারা এই জ্ঞান গবেষণা করে বিভিন্ন ফন্দি ফিকির করে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে চক্রান্ত করে ভুলভাল বুঝিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করে আমাদেরকে সমাজে এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে দাড়ি রাখাটাই এটাই হলো আনন্যাচারাল, দাড়ি কাটাটাই হলো ন্যাচারাল। অথচ আজ থেকে 200-250 বছর 300 বছর আগেও পৃথিবীর সমস্ত মানুষই দাড়ি রাখতো, পুরুষরা দাড়ি রাখতো। নারীরা দাড়ি রাখবে না, পুরুষরা দাড়ি রাখবে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক সবাই দাড়ি রাখতে হয়। এটার প্রচলন ইংরেজরা করেছে এবং খুব বেশি দিনের ইতিহাস নয়। দাড়ি রাখা কখনোই অসৌন্দর্য নয়, এটা সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের মাথার চুলকি আমাদেরকে অসুন্দর করে, আল্লাহ জানেন। হয়তো আরও 50 বছর পর বা 100 বছর পর নতুন কোনো ফ্যাশন আসবে যখন মানুষ মাথার চুলকি অসৌন্দর্যের কারণ মনে করবে, হয়তো সবাই চুল কামিয়ে ফেলবে, আল্লাহ জানেন। সে যাই হোক, আরও কিছু উদাহরণ দেই বোঝার জন্য। টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা হাদিসে আছে। নবীজি ধমক পর্যন্ত দিয়েছেন যে টাকনুর নিচে যে কাপড় পরবে সে টাকনু জাহান্নামে যাবে। টাকনু জাহান্নামে যাবে মানে কি টাকনুওয়ালা জান্নাতে যাবে? না, পুরো লোকটাকেই জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ রাসূল এত বড় ধমক দেওয়ার পরও এখন মুসলিম সমাজের কয়জন টাকনুর উপরে কাপড় পরে, প্যান্ট পরে? দেখেন না, বাইরে বের হন, যত ভদ্রলোক আছে কোট টাই পরছে, এরপরে প্যান্ট পরছে, শার্ট পরছে, টি শার্ট পরছে, প্যান্ট পরছে, জিন্স পরছে, যাই পরুক, টাকনুর উপরে কয়জনের প্যান্ট আছে দেখেন না? বের হন, এখনই বের হন, রাস্তায় যান, 10 জন মানুষকে দেখেন, এরপর আপনি নিজেই জরিপ করেন। 10 জনের মধ্যে একজন পাওয়া মুশকিল হবে যে টাকনুর উপরে প্যান্ট পরেছে, টাকনুর উপরে লুঙ্গি পরেছে, টাকনুর উপরে পাজামা পরেছে। সবাই টাকনুর নিচে পড়ছে। কেন? টাকনুর নিচে পড়াটাই ন্যাচারাল। ওরিয়েন্টালিস্টরা ইলম চর্চা করেছে, কোরআন সুন্নাহ হাদিস চর্চা করে তারা বুঝেছে যে টাকনুর নিচে কাপড় পরা এটা অভিশাপের কারণ। টাকনুর উপরে কাপড় পরা এটা রাসূলুল্লাহর নির্দেশ। সুতরাং সমাজে যেভাবেই হোক চালু করতে হবে, টাকনুর নিচে কাপড় পরতে হবে। তারা প্রচার করতে সক্ষম হয়েছে এবং সমাজে এটা তারা এস্টাবলিশড করেছে যে টাকনুর নিচে কাপড় পরাটাই ন্যাচারাল, এটাই সৌন্দর্য। টাকনুর উপর কাপড় পরা এটা একেবারেই কেমন যেন উইয়ার্ড একটা বিষয়। যারা টাকনুর উপর কাপড় পরে দেখতে কেমন লাগে। প্রথম উদাহরণটি ছিল ওয়াজিবের উদাহরণ, যেটি রাখতে আমরা বাধ্য, আমরা দাড়ি কাটার অনুমতি একদমই নাই, কিন্তু আমরা দাড়ি কেটে ফেলে দিচ্ছি। দ্বিতীয়টি ছিল হারামের উদাহরণ, টাকনুর নিচে কাপড় পরা একদমই হারাম, কিন্তু আমরা হর হামেশাই সেটা করছি। তো ওরিয়েন্টালিস্টরা ইলম চর্চা করেছে, কিন্তু তাদের কাছে আল ইলমুন নাফি নেই, উপকারী ইলম নেই। তাদের কাছে আছে আল ইলমুদ দর, যেটা তাদের ক্ষতি করে, তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ করে। এরকম ইলম তাদের কাছে আছে। তারাও কিন্তু সেই কোরআন সুন্নাহ অধ্যয়ন করেছে, চর্চা করেছে, যেই কোরআন সুন্নাহ আমরা চর্চা করেছি, আমরা অধ্যয়ন করেছি। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়ায়, আমরা যেন আল্লাহর কাছে চাই ওয়া ইলমান নাফিআন, হে আল্লাহ আমাদেরকে উপকারী ইলম, দরকারি ইলম, প্রয়োজনীয় ইলম দান করো। আমরা যেন প্রতিদিন এই দোয়াটি করি। দোয়াটি আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি ঈমানান দাঈমান, ঈমানে মুস্তাকিম, অটল অবিচল ঈমান, স্থায়ী ঈমান, ওয়া হাদিয়ান কাইয়িমান, আকলে সালিম বা আপরাইট গাইডেন্স বা সুস্থ চলন বলন বা সুন্দর আচরণ ও উচ্চারণ, এবং ওয়া ইলমান নাফিআন, এবং উপকারী ইলম যা আমার উপকারে আসে, ক্ষতি করে না। আগে বলেছি হাদিসটি আছে কানজুল উম্মালে, হাদিস নং 3789। এটি আমাদের উস্তাদ হযরত মাওলানা শেখ জাকারিয়া আব্দুল্লাহ দামাত বারকাতুহুম তার এডিশনে, তার মুনাজাতে মাকবুলের এডিশনের দোয়া নাম্বার 198, শামসুল হক ফরিদপুরি রহমাহুল্লাহ তাআলা রহমাতান ওয়াসিআন তার এডিশনের, মুনাজাতে মাকবুলের তার এডিশনের দোয়া নাম্বার হলো এটি 191, এবং শেখ খালেদ বেগ হাফিজাহুল্লাহ দি অ্যাকসেপ্টেড হুইসপার্স নামে তার যেটা মুনাজাতে মাকবুল ছাপা হয়েছে, দোয়া নাম্বার 200। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। প্রিয় ভাই বোন, পরবর্তী দোয়া নিয়ে আবার উপস্থিত হব, তোমাদের সামনে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। তোমাদের সবাইকে আল্লাহর হাতে তুলে দিচ্ছি।